ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ারে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক্সামে যে সমস্ত জিকে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হবে। এই প্রশ্নগুলি আপকামিং ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও এই প্রশ্নগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম প্রশ্ন কি এসেছিল, পুলিৎজার প্রাইজ ইজ গিভেন ইন দ্য ফিল্ড অফ মিউজিক, জার্নালিজম, মেডিসিন, এনভায়রনমেন্ট। তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে জার্নালিজম। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য 2018 ওয়ার্ল্ড সংস্কৃত কনফারেন্স ওয়াজ হেল্ড ইন ইন্ডিয়া, জার্মানি, রাশিয়া, কানাডা। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট ওয়াজ ইনঅ্যাক্টেড ইন হুইচ ইয়ার? 2002 সাল, 2005, 2007, 2009 সাল। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 2009 সাল। দেখো 2000 রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সালে পাস হয়েছিল, কিন্তু কার্যকর হয়েছিল 2009 সালে। কার্যকর হয়েছিল 2010 সালে। পরের প্রশ্ন, উইথ হুইচ রিভল্ট নেমস অফ সিধু অ্যান্ড কানহু আর অ্যাসোসিয়েটেড? চাকমা, সাঁওতাল, ইন্ডিগো, খাসি। তো দেখো কোন বিদ্রোহের সঙ্গে সিধু ও কানহুর জড়িত ছিল? ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে। ঠিক আছে, আর এখানে আরও একটা বিদ্রোহ আছে, ইন্ডিগো বিদ্রোহ, মানে হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 সালের মধ্যে। ঠিক আছে, আর নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। ঠিক আছে, আর এখানে আরো একটা বিদ্রোহ হচ্ছে খাসি বিদ্রোহ। ঠিক আছে, এর নেতৃত্ব দিয়েছিল তীরথ সিং। তীরথ সিং। পিভি সিন্ধু ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রেসলিং, ব্যাডমিন্টন, ক্রিকেট না চেস? তো পিভি সিন্ধু ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্কিত, ব্যাডমিন্টন। দ্য টার্ম দোয়াব মিন্স, দোয়াবের মানে কি? এ ল্যান্ড বিটুইন টু মাউন্টেন্স, দুটো পর্বতের মাঝের জায়গা। এ ল্যান্ড বিটুইন টু লেকস, দুটো হ্রদের মাঝের জায়গা। এ ল্যান্ড বিটুইন টু রিভার্স, দুটি নদীর মাঝের জায়গা মানে মধ্যবর্তী জায়গা। এ ল্যান্ড বিটুইন টু সিজ, দুটি সমুদ্রের মাঝের জায়গা। তাহলে দোয়াব এর অর্থ হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী জায়গা। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। Which of the following states has least population density as per census 2011? 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? জম্মু কাশ্মীর, বিহার, অরুণাচল প্রদেশ না মণিপুর? তো অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে 2011 সালের
জনগণনা অনুযায়ী 17 জন বাস করে প্রতি বর্গ কিলোমিটারে। বিহারে সব থেকে বেশি, মানে জনঘনত্বর দিক দিয়ে বিহার হচ্ছে প্রথম, আর সেকেন্ড হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তো বিহারে কতজন প্রতি বর্গ কিলোমিটারে বাস করে, সেটা হচ্ছে 1106 জন। পরের প্রশ্ন, হুইচ কমিশন হ্যাজ ডিসাইডেড টু অ্যাপ্রোচ দ্য গভর্নমেন্ট ফর গ্রান্টিং ইট কনস্টিটিউশনাল স্ট্যাটাস? মানে এই নিচের মধ্যে কোন কমিশনটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস পাওয়ার জন্য গভর্নমেন্টকে জোর দিয়েছে? ঠিক আছে, ইলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন, ন্যাশনাল কমিশন ফর এসসিস, দ্য ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস। তো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো সবই হচ্ছে তোমার সাংবিধানিক সংস্থা। ইলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন আর ন্যাশনাল কমিশন ফর এসসি সবই হচ্ছে সাংবিধানিক সংস্থা। ইলেকশন কমিশন আর্টিকেল নাম্বার 324-এ আছে, ঠিক আছে। ফাইন্যান্স কমিশন আর্টিকেল নাম্বার 280। ন্যাশনাল কমিশন ফর এসসি এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 338-এ আছে, ঠিক আছে। এটা একটা হচ্ছে 1992 সালে একটা আইনের মাধ্যমে তৈরি হয়েছিল এই ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস। 1992 সালে একটা আইনের মাধ্যমে তৈরি। এটা একটা হচ্ছে স্ট্যাচুটারি বডি, ঠিক আছে, স্ট্যাচুটারি। মানে সংবিধিবদ্ধ সংস্থা এটা, ঠিক আছে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ ক্লাইমেট ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্সেস? ট্রপিক্যাল মনসুন, সেমি অ্যারিড, হিউমিড, সাব ট্রপিক্যাল, ড্রাই। তো অপশন হচ্ছে ট্রপিক্যাল মনসুন, ঠিক আছে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ট্রপিক্যাল মনসুন মানে হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পঞ্চায়েত গট কনস্টিটিউশনাল স্ট্যাটাস? ঠিক আছে, তো 73 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 75th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 76th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। দেখো 73তম সংবিধান সংশোধনীতে, ঠিক আছে, এটা হয়েছিল 1992 সালে। পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে কি করা হয়? সাংবিধানিক স্ট্যাটাস দেওয়া হয়। সাংবিধানিক স্ট্যাটাস বা সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। আর এর সঙ্গে সঙ্গে পার্ট 9 যুক্ত করা হয়। পার্ট 9 আর শিডিউল 11টা যুক্ত করা হয়। পার্ট 9 আর শিডিউল 11 যুক্ত করা হয়, ঠিক আছে। দেখো 74তম সংবিধান সংশোধনীতে, এটাও হয়েছিল 74তম সংবিধান সংশোধনী 1992 সালে। আর এখানে কিন্তু পৌরসভার স্বায়ত্ত শাসনকে, ঠিক আছে, পৌরসভার যে স্বায়ত্ত শাসন, পৌরসভার স্বায়ত্ত শাসন ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে, সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। আর এখানে কিন্তু পার্ট 9A যুক্ত করা হয়। পার্ট 9A আর
শিডিউল 12 যুক্ত করা হয়। শিডিউল 12 যুক্ত করা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি? লাল মাটি, লবণাক্ত কাদামাটি, পলিমাটি না কালো মাটি? লবণাক্ত কাদামাটি। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল? 2011 সালে ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? ঠিক আছে, প্রথম সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না স্কন্দগুপ্ত? তো এর রাইট অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আরও অনেক উপাধিতে ডাকা হয়, তাকে শখারি বলা হয়, কারণ ইনি শকদের দমন করেছিলেন, শকারিও বলা হয়। ঠিক আছে, প্রথম চন্দ্রগুপ্ত ইনি মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন, মহারাজা ধীরাজ। ঠিক আছে, সমুদ্রগুপ্ত একে বলা হয় ভারতের নেপোলিয়ন। ভারতের নেপোলিয়ন। আর এর সভাকবি ছিল হরিসেন। ঠিক আছে, হরিসেন, যিনি এলাহাবাদ প্রস্তুতি লিখেছিলেন, এলাহাবাদ প্রস্তুতি। ঠিক আছে, আর দেখো স্কন্দগুপ্ত আছে, স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিল, হুন আক্রমণ প্রতিহত করেছিল। তাই তাকে ভারতের রক্ষাকর্তাও বলা হয়। আর স্কন্দগুপ্তের আমলেই কিন্তু সুদর্শন হ্রদের সংস্কার কাজ শুরু হয়েছিল, সুদর্শন হ্রদের। ঠিক আছে, সুদর্শন হ্রদের সংস্কার কাজ শুরু হয়েছিল। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেই কিন্তু ফাইয়েন এসেছিল, চীনা পরিব্রাজক ফাইয়েন। আর তার সবাই নবরত্ন হতো। ঠিক আছে, এই পয়েন্টগুলো মনে রাখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো তিস্তা, জলঢাকা, রায়ডাক, গঙ্গা ব্রহ্মপুত্র, তিস্তা গঙ্গা, দামোদর গঙ্গা। তো পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হচ্ছে তিস্তা, জলঢাকা, রায়ডাক। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত কোথায়? নিরক্ষরেখার নিকট, কর্কটক্রান্তি রেখার নিকট, মকরক্রান্তি রেখার নিকট, আর্কটিক সার্কেল। তো পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত কর্কটক্রান্তি রেখার নিকট। দেখো পশ্চিমবঙ্গের কয়েকটা জেলার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, সেটা হচ্ছে তোমার নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলার ওপর দিয়ে, আর হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া। আর পুরুলিয়া। ঠিক আছে, এই 5টি জেলার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। পরের প্রশ্ন, কোন নিয়মে 3টি একই রকম তবে বিজাতীয় কোনটি? পনির, দুধ, দই আর ঘি। তো এটার অপশন হচ্ছে দুধ, কারণ পনির, দই আর ঘি দুধ থেকেই তৈরি, আর দুধটা তো মূল উৎস, মানে মূল উপাদান দুধটা, ওই জন্য দুধটা আলাদা।
একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত? 4 বছর, 5 বছর, 6 বছর, না 8 বছর? একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ হচ্ছে 6 বছর। ঠিক আছে। প্রতি 2 বছর অন্তর রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ। ঠিক আছে। আর প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 সদস্য কিন্তু অবসর নেয়। ঠিক আছে। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রাচীনতম বেদ? অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ। ঠিক আছে। তো প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। আচ্ছা, ঋগ্বেদে 1028টি স্তোত্র আছে। ঠিক আছে। অথর্ববেদে কি আছে? জাদুবিদ্যা, মন্ত্র, আর ভেষজ চিকিৎসার উল্লেখ আছে। ঠিক আছে। যজুর্বেদে কি আছে? যজুর্বেদে আছে যজ্ঞ ও ধর্মীয় আচার। যজ্ঞ ও ধর্মীয় আচার। ঠিক আছে। আর সামবেদে আছে ঋগ্বেদে যে মন্ত্রগুলি গাওয়া হয় সুর করে, তা এই বেদে আছে। মানে ঋগ্বেদে যে মন্ত্রগুলো সুর করে গাওয়া হয় সেইটা এই বেদে সংকলিত আছে। ঠিক আছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে? মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া না বর্ধমান? পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সব থেকে বেশি মালভূমি আছে। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলা কি নামে পরিচিত? ডুয়ার্স, তরাই, রাঢ়, বারিন্দ? তো অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, তরাই। ডুয়ার্স হচ্ছে তোমার তিস্তা নদীর পূর্ব দিকের সমভূমি। তিস্তা নদীর পূর্ব দিকের সমভূমি। ঠিক আছে। পরের প্রশ্ন, টেনিস প্লেয়ার অ্যান্ডি ম্যারি বিলংস টু হুইচ কান্ট্রি? ইটালি, ফ্রান্স, বেলজিয়াম, ইউনাইটেড কিংডম? তো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইউনাইটেড কিংডম। ইন রিসেন্টলি রিলিজড গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2018, India was ranked 17th, 113th, 57th, 45th? তো অপশন হচ্ছে সি। এটা হচ্ছে 2018 সালে জিআইআই র্যাঙ্ক। ঠিক আছে। 2025 সালে গ্লোবাল ইনোভেশন র্যাঙ্ক হচ্ছে 2025 সালে 38। ঠিক আছে। 2026 সালেরটা এখনো ঘোষণা করা হয়নি। 2026 সালে এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। ঠিক আছে। 2025 সালে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 38। পরের প্রশ্ন, অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস দ্য পোল স্টার অ্যাপিয়ার্স অ্যাট দ্য হাইয়েস্ট অ্যাঙ্গেল ইন দ্য স্কাই? সান্দাকফু, ফালুট, দার্জিলিং না কালিম্পং? তো অপশন বি ফালুট। পরের প্রশ্ন, দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ দ্য লিডার অফ দ্য অপোজিশন, nominated by the President of India, the Vice President of India, nominated by the Vice President of India? तो chairperson of the Rajya Sabha is the Vice President of India. Option C হচ্ছে কারেক্ট আনসার। মানে রাজ্যসভার সভাপতি হয় ভারতের উপরাষ্ট্রপতি। ঠিক আছে। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার কন্যাশ্রী প্রকল্প ওয়াজ লঞ্চড? তো কন্যাশ্রী প্রকল্প কত সালে লঞ্চ হয়েছিল? 2013। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন,
টোটো ইজ দ্য প্রিমিটিভ ট্রাইবাল কমিউনিটি ফাউন্ড ইন দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল না তামিলনাড়ু। তো টোটো জনজাতি কোথায় দেখা যায়, কোন রাজ্যে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট, অ্যাডমিশন অফ এ চাইল্ড টু এ পার্টিকুলার ক্লাস হ্যাজ বিন প্রপোজড টু বি অন দ্য বেসিস অফ, বলছে রাইট টু এডুকেশন অ্যাক্টে কোনো শিশুর ভর্তি করার জন্য কোন বিষয়টি দেখা হয়? অ্যাবিলিটি অফ চাইল্ড, এজ অফ দ্য চাইল্ড, সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য চাইল্ড, এডুকেশন অফ দ্য প্যারেন্টস। তো এটার অ্যান্সার হচ্ছে এজ অফ দ্য চাইল্ড। মানে ধরো কারো বয়স 10 বছর, ঠিক আছে, সে পড়াশোনা করেনি, তাকে যদি ভর্তি করাতে হয় তাহলে 10 বছর অনুযায়ী সে ক্লাস 5-এ পড়বে, তাহলে তাকে ক্লাস 5-এই ভর্তি করতে হবে, ঠিক আছে। দ্য ফোর্থ ইন্টারন্যাশনাল ইয়োগা ডে হুইচ ওয়াজ সেলিব্রেটেড অন জুন 21, 2018 had following theme: Yoga for all, Yoga for international cooperation, Yoga for peace, Yoga for humanity। তো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2018 সালে আন্তর্জাতিক যোগা দিবসের থিম ছিল ইয়োগা ফর পিস, কিন্তু 2026 সালে আন্তর্জাতিক যোগা দিবসটা ছিল 12তম, ঠিক আছে। আর তার থিম ছিল, যে থিমটা ছিল সেটা হচ্ছে ইয়োগা ফর হেলদি এজিং, সুস্থ বার্ধক্যের জন্য যোগ, সুস্থ বার্ধক্যের জন্য যোগ। শিশু আলয় আর অ্যাসোসিয়েটেড উইথ প্রাইমারি এডুকেশন, আইসিডিএস, সেকেন্ডারি এডুকেশন, শিশু শিক্ষা কেন্দ্র। তো আইসিডিএস, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। শিশু আলয় তৈরি করা হয়েছিল আইসিডিএস এর জন্য। পরের প্রশ্ন, ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য আর্থস অ্যাটমসফিয়ার স্কাই উড অ্যাপিয়ার ব্লু, ডিপ রেড, হোয়াইট বা ব্ল্যাক। তো যদি পৃথিবীতে কোনো অ্যাটমসফিয়ার নাই থাকে তাহলে আকাশের রং হবে ব্ল্যাক। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক লোকেটেড ইন হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার না উত্তর দিনাজপুর। তো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক দার্জিলিং জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, দ্য ডিপ্লিটেশন ইন ওজোন লেয়ার ইজ কজড বাই? ওজোন স্তরের ক্ষয়ের কারণ হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন। তো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ক্লোরোফ্লোরোকার্বনের জন্য। হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল বিলংস টু হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জ? দার্জিলিং রেঞ্জ, সিঙ্গালিলা রেঞ্জ, জয়ন্তী হিল, নান অফ দ্য অ্যাভাব। তো এটার অ্যান্সার হচ্ছে সিঙ্গালিলা রেঞ্জ, কারণ সিঙ্গালিলা রেঞ্জের মধ্যেই আছে সান্দাকফু, ঠিক আছে, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার, 3636 মিটার। আর দার্জিলিং রেঞ্জের মধ্যে আছে টাইগার হিল। ঠিক আছে, পরের প্রশ্ন, দেশবন্ধু ইজ দ্য টাইটেল অফ বি.আর. আম্বেদকর, বি.সি. পাল, সি.আর. দাস, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো দেখো, দেশবন্ধু ইজ দ্য টাইটেল অফ সি.আর. দাস। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সি.আর. দাস মানে হচ্ছে চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। আর বি.সি. পাল হচ্ছে বিপিনচন্দ্র পাল। একে ভারতের বিপ্লবী চিন্তাধারার জনক বলা হয়। ভারতের বিপ্লবী চিন্তাধারার জনক, ভারতের
বিপ্লবী চিন্তাধারার জনক। ঠিক আছে, আর বি আর আম্বেদকরকে বাবা সাহেব বলা হয়, আর ইনি আমাদের ভারতের সংবিধান লিখেছিলেন। ঠিক আছে, ভারতের সংবিধান লিখেছিলেন, এনাকে বাবা সাহেব বলেও ডাকা হয়। হুইচ রিভার ইজ নোন অ্যাজ সরো অফ বেঙ্গল? তিস্তা, ভাগীরথী, মহানন্দা না দামোদর? ঠিক আছে, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে, আর এখানে দেখো তিস্তা নদীকে বলা হয় উত্তরবঙ্গের জীবনরেখা। ঠিক আছে, উত্তরবঙ্গের জীবনরেখা। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর অক্সিজেন? O4, O3, O2, O1। তো অক্সিজেনের সংকেত হচ্ছে O2, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বন্দে মাতারাম ওয়াজ রিটেন বাই? তো বন্দে মাতারাম জাতীয় গানটি কে লিখেছিল? লালা লাজপত রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তুলসী দাস? তো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1870 দশকে এই গানটি লেখা। ঠিক আছে, 1870 দশকে। আর 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই গানটি প্রথম গাওয়া হয়েছিল। ঠিক আছে, জাতীয় কংগ্রেসের অধিবেশনে। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ উইনার ইন ইন্ডিয়া? সিভি রামান, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, নান অফ দেম? তো দেখো, ভারতে প্রথম নোবেল প্রাইজ কে পেয়েছিল? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে পেয়েছিল। কিসের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য পেয়েছিল। ঠিক আছে, সিভি রামন পেয়েছিল 1930 সালে রমন এফেক্ট আবিষ্কার করার জন্য। রমন এফেক্ট আবিষ্কারের জন্য। আর অমর্ত্য সেন পেয়েছিল 1998 সালে। 1998 সালে পেয়েছিল অমর্ত্য সেন ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য। ঠিক আছে, ওয়েলফেয়ার ইকোনমিক্স। পরের প্রশ্ন, গিভ ফুল ফর্ম ভীম অ্যাপ ক্যান বি ইউজ টু লোকেট মনুমেন্টস, মেক ক্যাশলেস পেমেন্টস, সাইন ডিজিটাল রেকর্ডস, নান অফ দ্য অ্যাভাব? তো ভীম অ্যাপ ব্যবহার করা হয় মেক ক্যাশলেস পেমেন্টের জন্য। ঠিক আছে, ভীমের পুরো নাম হচ্ছে ভারত ইন্টারফেস ফর মানি। ইন্টারফেস ফর মানি। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল? তো দেখো, রিসেন্টলি এটা তো তখনকার, কারেন্টলি অ্যাপয়েন্টেড যেটা, ঠিক আছে, কারেন্টলি তার নাম হচ্ছে তোমার জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব। জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব। পরের প্রশ্ন, দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া K2 ইজ অলসো নোন অ্যাজ? কারাকোরাম,
কাশ্মীর গডওয়িন অস্টিন কেনাথ, ঠিক আছে। তো হাইয়েস্ট পিক অফ ইন ইন্ডিয়া K2 ইজ অলসো নোন এজ গডওয়িন অস্টিন, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইন ইন্ডিয়া দ্য রেপো রেট ইজ অ্যানাউন্সড বাই দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো রেপো রেট অ্যানাউন্সড করে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1935 সালে, ঠিক আছে। 1935 সালে প্রতিষ্ঠিত হয়, 1935 সালের 1 এপ্রিল। আর রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় জাতীয়করণ হয় 1949 সালের 1 জানুয়ারি, 1 জানুয়ারি, ঠিক আছে। আর রিজার্ভ ব্যাংকের বর্তমান যে গভর্নর তার নাম হচ্ছে শক্তিকান্ত দাস, শক্তিকান্ত দাস বর্তমান গভর্নর, ঠিক আছে। আর প্রথম যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল যে কমিশনের উদ্যোগে, সেই কমিশনটার নাম হচ্ছে হিল্টন ইয়ং কমিশন, ঠিক আছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক্সামে প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নগুলি জিকে থেকে এসেছিল। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।